বাংলাদেশ পুলিশকে একটি কথা স্পষ্ট করে জানাতে চাই, ওই খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। যেই খোকন ভাইয়ের মুখে ওই খুনি হাসিনার হুকুমে বুলেট দিয়ে তার মুখ ঝাপসা করা হয়েছে। আমার টাঙ্গাইলের 18 বছর বয়সের ভাই হিমেল, যার মুখে ওই খুনি হাসিনার হুকুমে পুলিশের কিছু সদস্য 350 ছল্লা বুলেট মেরেছে। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের হাজারো এমন চিত্রের মধ্যে এগুলো হচ্ছে কয়েকটি চিত্র। বিগত 16 বছর ধরে এই দেশে খুনি হাসিনা এই দেশের মানুষকে, জনগণকে বিভিন্ন ট্যাগ দিয়ে, বিভিন্ন রাজনৈতিক নাম দিয়ে, বিভিন্ন মতাদর্শের নাম দিয়ে যেভাবে খুন করে, যেভাবে জেলে নিয়েছে, যেভাবে মামলা দিয়েছে, হয়রানি করেছে, তা আমরা এখনই ভুলতে বসেছি। আমরা বিগত 16 বছরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে নামার চেষ্টা করেছি। আমরা কি সফল হয়েছিলাম? বিগত 16 বছরে যখন আমরা এককভাবে বিভিন্ন বেড়া নিয়ে রাজপথে ওই খুনির বিরুদ্ধে নেমেছি, আমরা কিন্তু সফল হইনি। কিন্তু এই 16 বছরের জুলুম অত্যাচারের পরে সকল রাজনৈতিক মতাদর্শ, দল, মত, ধর্ম, বর্ণ, বয়স ভুলে গিয়ে যখন আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছি, খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এই নতুন বাংলাদেশে আজ কি ঘটছে সেগুলো আমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ। এই নতুন বাংলাদেশে আজকে জেলায় জেলায়, থানায় থানায় মামলা লেখা হচ্ছে, টাকার বিনিময়ে মামলা উইথড্র হচ্ছে। আমরা ওই পুলিশ সদস্যদের, বাংলাদেশ পুলিশকে একটি কথা স্পষ্ট করে জানাতে চাই, ওই খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। যখন প্রয়োজন হয়েছে, যেভাবে প্রয়োজন হয়েছে আপনাদেরকে ইউজ করেছে। আর দিন শেষে যা আত্মসম্মান গিয়েছে, যা মর্যাদা গিয়েছে, আপনাদের গিয়েছে, আপনাদের পোশাকের গিয়েছে।